বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যেই চর্চা দেখেছি দীর্ঘ 16 বছর ধরে, কিংবা তার আগেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, এবং সেটি শুরু হয়েছিল আপনার মনে থাকবে নিশ্চয়ই শেখ মুজিবের সময় থেকে। এবং বিপ্লবী নেতা সিরাজ শিকদার তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের হয়তো প্রথম শিকার। ফলে সেই বাস্তবতা আমাদের এই রাজনীতির দীর্ঘ সময়ের ইতিহাসে সেটি জলজান্ত একটা প্রমাণ হিসেবে রয়ে গেছে, এবং সেটি আসলে কোনো ক্ষেত্রে আমরা দেখিনি যে রাষ্ট্র কিংবা সরকার স্বপ্রণোদিত হয়ে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে বন্ধ করবার জন্য এবং সেগুলোকে এক ধরনের একদমই নিশ্চিত করবার জন্য জবাব করেনি। কারণ রাষ্ট্র কোনো না কোনো ভাবে এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে তার রাজনৈতিক কর্তৃত্ব কিংবা ক্ষমতার কোনো একটা কর্তৃত্বকে বজায় রাখার একটা হাতিয়ার হিসেবে সে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বরঞ্চ উস্কে দেয়। মানে গণতন্ত্রের কর্তৃত্ব শব্দটি কি আসলে বৈধ কিনা? গণতন্ত্রের অনেকগুলো ধারণা থাকতে পারে। গণতন্ত্রের সঙ্গে নিশ্চয়ই কর্তৃত্বের সঙ্গে একটা সরাসরি অসামঞ্জস্যতা আছে, কারণ গণতন্ত্র মানে আপনি নাগরিকের অধিকার, এবং গণ বলি আমরা মানুষের কথা বলি, তাই তো? মানুষের অধিকার, নাগরিকের অধিকারটা যদি নিশ্চিত হয় তবে সেটাই গণতন্ত্রের একটা। এবং টিটো ভাই আরেকটি কথা বলেছেন যে গত 16 বছরের দুঃশাসনের যে রাজনীতি বিমুখ এবং রাষ্ট্র বিমুখ একটি প্রজন্ম যারা মুখ ফিরিয়ে নিয়েছে, বিদেশে চলে গেছে, এবং রাষ্ট্র আসলে ওইভাবে দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণ কি এই সব কর্মকাণ্ড? নিঃসন্দেহে। এবং আপনি দেখবেন যে সাধারণ জনগণও রাষ্ট্রের সঙ্গে একদম পুরোপুরি বিচ্যুত হয়ে গেছে, তারা রাষ্ট্রকে নিজের মনেই করে না। ফলে আমরা সাধারণত রাষ্ট্রীয় যে সম্পত্তি, সেই সম্পদের সঙ্গে জনগণের যে আচরণ, সেই আচরণগুলো দেখলে আপনি ধরতে পারবেন যে রাষ্ট্রকে সে আসলে ওন করে না। ফলে রাষ্ট্রের যে ওনারশিপের জায়গাটা, জনগণ সেখান থেকে বিচ্যুত হয়ে গেছে বা বিচ্যুত করা হয়েছে। ফলে আমরা যুবক যারা রয়েছেন তারা তো বটেই একদম পুরো বিদেশে যাবার হিড়িক পড়ে গেছে, এবং সবার এখন স্বপ্ন, ভবিষ্যতের সকল পরিকল্পনা বিদেশকে কেন্দ্র করে, দেশকে কেন্দ্র করে। মানে দেশে কোনো ভবিষ্যৎ খুঁজে পাচ্ছে না, খোঁজার তো কোনো কারণ রাখা হয়নি, তাই না? ফলে আমাদের রাজনীতিবিদরা যেই কাজটি করেছেন তারা দেশকে জনগণের কাছ থেকে বিচ্যুত করে ফেলেছেন। ফলে আমরা নতুন সমাজকেও বা নতুন যুব সমাজকেও একটা আশার আলো দেখাতে পারছি না যে দেশে কিছু একটা করা সম্ভব, দেশে একটা ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব। এবং তার সঙ্গে এই যে নাগরিক অধিকার বারংবার ভুলণ্ঠিত হওয়া, লঙ্ঘন হওয়া, সেটি তো একটা বড় ফ্যাক্টর হিসেবে থাকছে। কারণ নাগরিক অধিকার আপনি নাগরিকের সামনে যতবার লঙ্ঘন করবেন, নাগরিক তো মনেই করবে যে রাষ্ট্র আমাকে এই নিরাপত্তা দিতে পারছেন, এবং আমি যে রাষ্ট্রের নাগরিক সেটার জন্য আমার যা যা প্রাপ্য ছিল সেই প্রাপ্য যদি আমি না পাই, তবে আমার তো আসলে রাষ্ট্রের সঙ্গে ওনারশিপের সম্পর্কটা তৈরি হবার কোনো কারণ নেই, যে কারণে রাষ্ট্র ফল করেছে। এবং টিটো ভাই আরেকটি কথা বলেছেন যে রাষ্ট্র ফল করেছে, এটি কি আপনি সমর্থন করেন? নিঃসন্দেহে। এবং রাষ্ট্র বৈধতা হারিয়েছে, আসলে কি তাই? রাষ্ট্র তার বৈধতা হারিয়েছিল এক অর্থে তো বটেই, না হলে তো গণ অভ্যুত্থানের মতন পরিস্থিতি তৈরি হতো না। রাষ্ট্রকে এই যে জনগণের হাতে করায়ত্ত করবার যে অভ্যুত্থান, সেটি তো তৈরি হতো না যদি রাষ্ট্রীয় ব্যবস্থাগুলো সক্রিয় থাকতো। আমরা গত 16 বছরে একটা নির্বাচন করতে পারিনি, তো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কিভাবে আসলে বৈধতার জায়গাতে থাকে, তাই না? ফলে গণ অভ্যুত্থান মানেই হচ্ছে যে রাষ্ট্র তার যেই কাজ করবার কথা ছিল সেটি যখন করতে পারে না, তখনই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। জনতা রাষ্ট্রকে রিক্লেইম করে। জি।